সকাল 9টা থেকে আজকের ব্লগটা শুরু করছি। মায়ের এখানে কালকেই এসেছি, আর আজকে হচ্ছে নেক্সট দিন সকালবেলায় দিদির বার্থডে আজকে, সেই উপলক্ষেই কালকে হঠাৎ করে রাত 8টার সময় আসা। আর এত বৃষ্টি হচ্ছে, মুষলধারে বৃষ্টি হচ্ছে। চলো বাইরেটা তোমাদেরকে দেখাই। সকালে ঘুম থেকে উঠে আগে স্নান করে নিয়েছি, তারপর এইমাত্র চাটা খেলাম। আর বাইরে মুষলধারে বৃষ্টি, কাকিমা কাজ করছে, মা এখানে রান্না শুরু করে দিয়েছে। যেহেতু 9টা মতো বাজে, রান্না একটা একটা করে করতে করতে অনেকটাই বেলা হয়ে যাবে। আর এই যে বৃষ্টি পড়ছে এখন। সকাল থেকে তো মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে। এর মধ্যে মা এখানে আলুর তরকারি করেছে, আর এদিকে চিকেনটাও কষানো হয়ে গেছে, আমাদেরকে মুড়ি দিয়ে দিয়েছে, আমরাও খাচ্ছি। আর মা তারপর এদিকে ভাত হয়ে গেছে আর ফ্যান ঝেড়ে নিচ্ছে। তারপরে এখানে আমি এলাম, এবারে মটনের যে আলুগুলো সেইগুলো একটু ভেজে নিচ্ছি লাল লাল করে। আর তারপর মাই মটন করবে। এছাড়াও অনেক রান্না বাকি আছে, কিছু ভাজা, চাটনি, পাঁপড় এই সমস্তগুলো হয়ে গেছে, ভাতও হয়ে গেছে। এবারে ইলিশ মাছ হবে, তারপর মটন হবে, আরও কিছু রান্না বাকি আছে। এদিকে এখন মা মটনটা প্যাকেট থেকে ঢেলেছে এখানে লোমটোম বেছে ধোয়ার জন্য। আর এদিকে দিদি আজকে ওর বার্থডে, ও রান্নাঘরে বাড়ি চলে এসছে মাকে একটু সাহায্য করার জন্য। আর তারপর এখানে রাহি এসেছে, ও এখন ফোনে মহালয়া শুনছে। আর তারপরে এখন দিদি চিকেন পকোড়াগুলো ভেজেছে, আমরা খাচ্ছি। এরপর মোটামুটি সবই রান্না হয়ে এসছে, ইলিশ মাছটা ভাজলেই কমপ্লিট। মায়ের রান্নাবান্না হয়েই গেছে। আর তারপর দিদি এখন স্যালাডটা কাটছে, চিকেন পকোড়াটা ভাজছে, মাটন, চিকেন, ইলিশ মাছ সবই মোটামুটি হয়ে গেছে রান্না। চলো এবারে মা ওকে সাজিয়ে খেতে দেবে, তারপর আমি, মা সবাই খেতে বসে যাব। সৌরভও আসবে, কিন্তু এত মুষলধারে বৃষ্টি হচ্ছে, কখন আসবে জানি না। দিদিকেও এখানে এখন দেওয়া হয়ে গেছে, ছবি তুলতে এখন বাকি আছে, কারণ কিছু পদ এখনও মা নিয়ে আসছে। আজকের মেনুতে রয়েছে ভাত, লেবু, আলু ভাজা, পটল ভাজা, স্যালাড, তারপর ইলিশ মাছ, চিকেন পকোড়া, তেল, মটন, চিকেন, চাটনি, পাঁপড়, মিষ্টি, অনেক রকম রান্না হয়েছে। আমিও খেতে বসে গেছি, মা এখন ওয়েট করছে, এখন প্রায় 2টো বাজে। মা ওয়েট করছে সৌরভ এলে তারপর খেতে বসবে। কিন্তু এত বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে, জানি না ওর আসতে কতক্ষণ লাগবে। ঘড়ির কাঁটা এখন 3টের সময় মা সৌরভকে এখন সাজিয়ে খেতে দিয়ে দিয়েছে, কিন্তু মায়ের এখনও খাওয়া হয়নি, এরপর খাবে। এরপর সন্ধ্যাবেলায় এখন আবার কিছু চিকেন পকোড়া ভাজা হয়েছে, চা দিয়ে খাচ্ছিলাম, দিদি, আমি, মা সবাই মিলেই খাওয়া দাওয়া করছিলাম টিভি দেখতে দেখতে। তারপর লুডো খেললাম, কিন্তু আমাদের ইলেকট্রিক নেই। ওবেলায় অত বৃষ্টি হয়েছে, এবেলা তো বৃষ্টি হয়েছে, ওবেলায় ইলেকট্রিক ছিল, কিন্তু এবেলায় নেই। এখন 10:30টার সময় এইমাত্র বাপের বাড়ি থেকে ফিরলাম। আর রোমিও এখানে আমাকে দেখেই খুব খুশি। কালকে রাত 8টার সময় গিয়েছিলাম, আর আজকে আবার চলে এলাম, সেই জন্য একটা দিনের জন্য বলে এই রোমিওকে নিয়ে যাওয়া হয়নি। তো আর ও একটা দিন পর দেখছে, ভাবছে কোথায় গিয়েছিল। তো এসে থেকে পায়ের কাছে একদম ঘুরঘুর করছে, একবারও আমাকে ছাড়ছে না, যেইখানে যাচ্ছি পায়ে পায়ে যাচ্ছে। তো আমি খাবার খেয়ে এসেছি, আর সৌরভের জন্য মা খাবার পার্সেল করে দিল। দিদি আজকের দিনটা আছে, কালকে বাড়ি যাবে। আমিও ভেবেছিলাম প্রথমে যে একটা দিন থাকবো, তারপরে রোমিও যেহেতু আছে সেই জন্য চলেই এলাম। মায়ের কাছ থেকে এলাম, মায়ের ওখানে মোটামুটি 8টা থেকে 9:30 পর্যন্ত তো কারেন্ট ছিলই না, তারপরে আসছে, কখনো চলে যাচ্ছে এরই মধ্যে। তারপর এখানে এলাম, এখানেও সন্ধ্যা থেকে সৌরভ বললো আমাদের ওইদিকে কারেন্ট নেই। তো ইনভার্টারে এখন আলো পাখা সবই চলছে, কিন্তু এসিটা তো চালানো হয়নি। রোমিও সেজন্য খুব হাঁপাচ্ছে।
আর গরম তো প্রচণ্ড আছে, যত বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে বলে আরও বেশি গরম। মোবাইলের দিকটা তো খুব মুষলধারে বৃষ্টি হয়েছে। সৌরভ যখন দুপুরে গিয়েছিল ভাত খাওয়ার সময়, তখন তো ওর ভাত খেতে যেতে 3টে বেজে গিয়েছিলো, মানে এত বৃষ্টি হচ্ছিল, ও তো যেতেই পারছিল না। তো সেই মুহূর্তে একটু ঠান্ডা হাওয়া দিচ্ছিল, কিন্তু তারপরে আরও প্রচণ্ড বেশি গরম হচ্ছিল। আর তারপরে বেলায় তো প্রচুর গরম, কিন্তু তার মধ্যে এসিটা সবে মাত্র বাড়ি ফিরলাম, ফিরে এসিটা চালিয়েছি আর ইলেকট্রিকটা চলে গেছে। তারপরে কি করব, এখন পাখাটাই চালিয়েছি, কিন্তু রোমিও কিছুতেই ঘরে আর থাকবে না। রোমিও বাইরে বেরোলো আমার সাথে, এখন এই দালানটা একটু ঘুরছে, একটু দালানটায় থাক, তারপরে ওকে ঘরে তো নিয়ে যেতেই হবে। জানি না কখন ইলেকট্রিক আসবে। আর তারপর আমি তো খাওয়া দাওয়া করে এসেছি, সৌরভ খাবে, ও এখন আবার আরেকবার বেরিয়েছে। রোমিওকেও খাওয়ানো হয়ে গেছে, রোমিও এখন ঘুরে বেড়াচ্ছে। ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। গুড নাইট, টাটা।